তো করবো, লিঙ্ক দিয়ে দিয়েছেন? আচ্ছা, আমার পরিচয় ভাই বোন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমাদের পুরো ক্লাসটার মধ্যে আসলে যান্ত্রিক ত্রুটি যুক্ত থাকার কারণে। আশা করছি যে এখন আপনারা সবকিছু ক্লিয়ারলি শুনতে পারবেন। এবং আমাদের আসলে ভয়াটার চার্জ শেষ হয়ে গিয়েছিল। একটা রুট ভয়া, অর্থাৎ এই ভয়াটার দাম হচ্ছে টোটাল মিলে 29,000 টাকা। এখন আপনারাই আমাকে বলেন, 29,000 টাকা দিয়ে একটা ভয়া ব্যবহার করে যদি যান্ত্রিক ত্রুটি হয় বা কথা শোনা না যায়, তাহলে এখানে আমরা জীবন দেওয়া ছাড়ার কোনো উপায় আছে? আমার তো মনে হয় না আর কোনো কিছু আছে। তারপরেও আজকের দিনের জন্য আমি এক্সট্রিমলি সরি। আজকের দিন না, এর আগেও আপনাদের টুকটাক সমস্যা হয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমরা আবার ক্লাসটা শুরু থেকে শুরু করব। অর্থাৎ আমি একটু দ্রুত, যদিও আগের টপিকগুলো একটু দ্রুত টানার চেষ্টা করলেও, মানে ব্যাপারটা হচ্ছে আমরা শুরু থেকে শুরু করব এই জন্য যে আমরা একটা ক্লাসে যখন পরবর্তীতে যারা রেকর্ড করবে তারা যাতে গুছালো ফরম্যাটটা পায়, তাই না? তারা এসে যখন ক্লাসটা দেখবে যে এরকম অগুছালো বা হচ্ছে শব্দ শোনা যাচ্ছে না, তখন কিন্তু তারা খুব বিরক্ত ফিল করবে। তো সবার বিরক্তি মুখ করার জন্য বা বিরক্তি মুক্তিকরণ করার জন্য কিন্তু আমি ক্লাসটা আবার এগেইন শুরু করলাম। আমি কিন্তু সেখান থেকে টানলে আমারই লাভ হইতো, আমার দ্রুত ক্লাসটা শেষ হয়ে যেত, তাই না? কিন্তু আমার সেদিকে ফোকাসটা, আমার ফোকাসটা হচ্ছে যে কেউ যাতে মনে মনে কষ্ট না পায়, আমি এটাই বলতে চাচ্ছিলাম। সো যাই হোক কলিজার ভাই বোন, যারা আমরা আছি তারা আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিব যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। জয় ভাই, একটু কমেন্ট গুলো শো করা যাবে কিনা, একটু শো করে দেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিলাম। দেখেন, রেখা, রেখাংশ, রশ্মি এবং কোণ নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে আমরা একটু কমেন্ট করি যে আমাদের সবকিছু ক্লিয়ারলি মনে হয় শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। এই রুট ক্যামেরা, রুট ভয়া দিয়ে আবার ক্লাস শুরু করেছি। আল্লাহর রহমতে আশা করা যায় যে আমরা পুরো ক্লাসটা শেষ করতে পারবো। তবে হাম্বল রিকোয়েস্ট করতেছি, একটু আমরা 11টা হয়তো বা বাজবে, বাজুক, একটু ধৈর্য নিয়ে আমরা ক্লাসটা করার চেষ্টা করবো, ঠিক আছে? সৃষ্টিকর্তা সবসময় ধৈর্যশীলদের কি করে, সফল করেন। আমরা একটু ধৈর্যের সাথে নিজের ত্যাগ, এটাকে আমরা একটু কি বলবো, নিজে যে আমি একজন ত্যাগী মানুষ, এই ত্যাগটাকে আমরা স্বীকার করার চেষ্টা করবো। দেখেন, আমি সারাদিন ক্লাস নিচ্ছি, ক্লান্ত হওয়ার কথা আমার, কিন্তু আমি কিন্তু ক্লান্ত না। আপনাদেরকে ভালোবেসে আমি এগেইন আবার ক্লাসটা শুরু করলাম। আমার এই ভালোবাসার জায়গাটা আপনারা সবাই একটু রাখবেন প্লিজ, হাম্বল রিকোয়েস্ট। কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, কোনো অন্যদিকের কোনো ইন্টারাপ্ট করার মতো কোনো কমেন্ট করবেন না, জাস্ট ক্লাসটা করবো আমরা। ওকে, লেটস গো, স্টার্ট মিশন। দেখেন কলিজার ভাই, কলিজার বোন, আমরা বললাম জ্যামিতি। এই জ্যামিতি শব্দের অর্থ, জ্যা শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া, ভূমি, আর মিতি শব্দের অর্থ কি ভাইয়া, পরিমাপ। তাইলে আমরা জ্যামিতি কাকে বলবো? ভূমির পরিমাপকে জ্যামিতি বলবো। এর পরের তথ্যটা আমাদের ছিল যে এই যে জ্যামিতি, এই জ্যামিতি সর্বপ্রথম আলোচনা করা হয় কোথায়? সর্বপ্রথম আলোচনা করা হয়, সর্বপ্রথম আলোচনা করা হয়। যদি আপনাকে বলা হয় জ্যামিতি সর্বপ্রথম আলোচনা করা হয় কোথায়, উত্তর কি হবে বলেন? উত্তর হবে মিশর। যদি কোনো কারণে মিশর অপশনে না থাকে, তাহলে উত্তর হবে কি ভাইয়া? উত্তর হবে গ্রিস। উত্তর হবে কি? গ্রিস। উত্তর হবে কি? গ্রিস। তাহলে মিশর অপশনে না থাকলে উত্তর হবে গ্রিস। উত্তর হবে কি? গ্রিস। কথা কি বুঝতে পারছি? এরপরে আমরা কথা বলবো হচ্ছে মিস্টার বিন্দু নিয়ে। কি নিয়ে কথা বলবো? বিন্দু। তো আমরা সবাই জানি বিন্দু মানেই হচ্ছে যে যার শুধুমাত্র একটা কি থাকবে, অবস্থান থাকবে। এগুলো খুব ছোট ছোট জিনিস, এগুলো আমি একটু দ্রুত টানার চেষ্টা করব। তো বিন্দু মানে হচ্ছে এর শুধুমাত্র কি থাকবে, এর শুধুমাত্র অবস্থান রয়েছে। এর শুধুমাত্র কি রয়েছে? অবস্থান রয়েছে। আমরা চিত্র থেকেই দেখে বুঝতে পারতেছি যে এর শুধুমাত্র একটা অবস্থানই আছে। কিন্তু ওর দিকে তাকালে ওর কি আমরা কোনো দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, প্রস্থ, উচ্চতা কোনোটা কি দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তার মানে 2 নাম্বার বৈশিষ্ট্যে গিয়ে আমরা বলবো যে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি নেই? কোনটি নেই। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনটি নেই। এই বিন্দুর কি নেই বলেন? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনটি নেই। কথা কি বুঝতে পারছি কলিজার ভাই বোন? আচ্ছা, ওকে, আশা করছি সবাই এখন আমরা বুঝতে পারতেছি, সবাই আমাদের কথাগুলো সবকিছু সুন্দরভাবে শুনতে পাচ্ছে। তাহলে বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই। এরপরে আমরা 3টা জিনিস নিয়ে এর আগেও কথা বলেছিলাম, এখন আবার কথা বলবো। আমরা খুব নিখুঁত ভাবে জানার চেষ্টা করব। দেখেন, আমরা কথা বলেছিলাম রেখা, আমরা কথা বলেছিলাম রেখাংশ, আমরা কথা বলেছিলাম রশ্মি, এই 3টা জিনিস নিয়ে, তাই না? তো আমরা এই রেখা কাকে বলবো? আমরা বললাম
যে রেখার প্রান্তবিন্দু আছে কিন্তু চলমান প্রান্তবিন্দু। কি প্রান্তবিন্দু? চলমান প্রান্তবিন্দু। এর দুই পাশের প্রান্তবিন্দু গুলো সারা জীবন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যেহেতু এর প্রান্তবিন্দু গুলো চলমান, তাইলে এর দৈর্ঘ্য কি হবে কলিজার ভাই কলিজার বোন? এর দৈর্ঘ্য হবে অসীম। এর দৈর্ঘ্য কি হবে? আর এর প্রান্তবিন্দু গুলো যেহেতু সারা জীবন দুই দিকে চলমান, তাহলে এর কি কোনো প্রান্তবিন্দু স্থির আছে? নাই। স্থির প্রান্তবিন্দু না থাকার কারণে আমরা বলতেছি এর কোনো কি নেই? এর কোনো প্রান্তবিন্দু নেই। এর কোনো কি নেই? প্রান্তবিন্দু নেই। এবার আসেন, যখন আমরা রেখাংশ নিয়ে কথা বলতেছি, এই রেখাংশকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা রেখা আর একটা কি বলেন? অংশ, রেখাংশ। তাইলে এই যে একটা রেখা নিলাম, এরপরে যদি আমি একটা নির্দিষ্ট অংশ নেই, তখন তাকে আমরা কি বলবো? রেখাংশ বলবো। তখন আমরা কি বলবো? রেখাংশ বলবো। তখন আমরা কি বলবো? রেখাংশ বলবো। ওকে, এবার দেখেন এক নম্বরে তাহলে আমরা কি বলবো? এই রেখাংশে যেহেতু একটা নির্দিষ্ট সীমানা আছে, তাইলে এর দৈর্ঘ্য কি হবে বলেন? এর দৈর্ঘ্য কি হবে? এর দৈর্ঘ্য হবে নির্দিষ্ট বা সসীম। নির্দিষ্ট বা সসীম। আর দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন, যেহেতু দুই পাশে দুইটা সীমানা আছে, তাহলে একে আমরা কি বলবো বলেন? এর এর প্রান্তবিন্দু কয়টা বলেন? এর দুই পাশে দুইটা প্রান্তবিন্দু, তাহলে এর প্রান্তবিন্দু হচ্ছে দুইটি। এর প্রান্তবিন্দু কয়টি? দুইটি। এই যে একটা প্রান্তবিন্দু, এই যে একটা প্রান্তবিন্দু। আর রশ্মি আমরা বলছিলাম নাসির স্যার, এই যে নাসির স্যারের বাসা, নাসির স্যার তার বাসা থেকে বের হইলো বউয়ের খোঁজে, কিন্তু সে তার বউ খুঁজে পাবে? পাবে না, কারণ সে বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে না করে নাসির স্যার তার বউ খুঁজতেছে, বাসা থেকে বের হয়ে আমাকে কমিটমেন্ট দিয়ে বলতেছে, মমিনুল স্যার আজকে আমি আমার বউ নিয়ে আসবো। তো নাসির স্যার বাসা থেকে বের হইলো, এটা তার প্রান্তবিন্দু, কিন্তু সে যে উদ্দেশ্যে বের হইছে সে উদ্দেশ্যে কি সফল হবে? কারণ নাসির স্যার কি করে নাই? বিয়ে করে নাই। বিয়ে না করে কাকে যাচ্ছে? বউকে যাচ্ছে। তো যাকেই বলতেছে তুমি কি আমার বউ, কেউ স্বীকৃতি দিচ্ছে না। তার মানে নাসির স্যার সারা জীবন চলতেই থাকবে, কিন্তু বিয়ে না করার কারণে সে তার বউরে খুঁজে পাবে না। তার মানে নাসির স্যার তার বাসা থেকে বের হইলো, যে উদ্দেশ্যে বের হইলো সেটা পূরণ যেহেতু হবে না, সারা জীবনও হওয়ার সম্ভাব্যতা নাই, তার মানে আমরা বুঝতে পারতেছি সে চলতে থাকবে চলতে থাকবে চলতেই থাকবে। তাহলে যেটা চলতেই থাকে তার দৈর্ঘ্য কি হয় বলেন? তার দৈর্ঘ্য অসীম হয়। তার দৈর্ঘ্য কি হয়? অসীম হয়। আর দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাসির স্যার তার বাসা থেকে বের হয়েছে, তাহলে তার বাসাটা কি বলেন? তার বাসাটা হচ্ছে তার একটা প্রান্ত বিন্দু। এই যে এটা একটা তার প্রান্ত বিন্দু, তাইলে আমরা কি বলতে পারি? এর প্রান্ত বিন্দু কয়টি? এর প্রান্ত বিন্দু হচ্ছে দুইটি। এর প্রান্ত বিন্দু কয়টি? দুইটি। সরি, একটি। একটি, দুইটি না, একটি। এই যে নাসির স্যারের বাসা হচ্ছে তার প্রান্ত বিন্দু, তাহলে এর প্রান্ত বিন্দু কয়টি বলে? একটি হবে এর প্রান্ত বিন্দু। কয়টি? একটি। এর প্রান্ত বিন্দু হচ্ছে একটি। এর প্রান্ত বিন্দু হচ্ছে একটি। দয়া করে যাবে বোন, আমি আবারও সরি বলতেছি, আমি আবারও সরি বলতেছি, আমি আবারও সরি বলতেছি, আমি আবারও সরি বলতেছি। এটার কারণে আবার ভ্যাট ভ্যাটানি শুরু করতে হবে। কোথায় এটা? একটা কথা আছে না, যখন হয় সমস্যা তখন চারপাশ থেকে এখন আবার ড্রিল আসছে ঘেরাঘেরানি করতে। যাই হোক, সমস্যা নেই, বিপদ যখন আসে সব পাশ দিয়ে আসে। আচ্ছা, এখন আমাকে যখন প্রশ্ন করে ত্রিভুজ কাকে বলে, তখন আমরা বলি তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। কিন্তু এই তিনটা বাহুর জ্যামিতিক নাম কি? রেখাংশ। জ্যামিতিক নাম কি? রেখাংশ। এই যে এই যে এই যে এই তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, কিন্তু এই তিনটা বাহুর জ্যামিতিক নাম হচ্ছে রেখাংশ। তাহলে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। এবার চারটা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। কোন তাহলে কাকে বলে বলেন? দুটি রেখাংশে, মানে দুটি রেখার, দুটি রশ্মির, কারণ এই যে নাসির স্যার, এগুলো কি দুইটা নাসির স্যারের যদি প্রান্তবিন্দু করা হয় একটা হয়, তাহলে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলবো? কোণ বলবো। কি বলবো? কোণ বলবো। এবার আমরা একটু হেডিং দেই, সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখার একটাই বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? একটা বৈশিষ্ট্য। ভাইয়া এটা একটা রেখা, এটা আরো একটা রেখা। এই সমান্তরাল রেখার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। যদি এটা 20 মিটার হয়, এখানে এটাও কত মিটার হতে হবে বলেন? 20 মিটার হবে।
তাহলে আমরা বুঝতে পারলাম এর একটাই বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এর দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব, দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সব সময় কি হবে বলেন? সব সময় সমান হবে। সব সময় কি হবে? সমান হবে। তাইলে আমরা বুঝতে পারলাম এর দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব, এর দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব কি হবে? সমান হবে। মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হইলে তখন আমরা এদেরকে বলবো সমান্তরাল রেখা। কি বলবো? সমান্তরাল রেখা। যেমন এদিকে একটা রেখা গেল, এ পাশে একটা রেখা গেল, এদেরকে কিন্তু আমরা কখনোই সমান্তরাল রেখা বলতে পারবো না। এই জন্য প্রশ্ন আসে। প্রশ্নটা ঠিক এরকম, আপনাকে বলবে দুটি ট্রেন পরস্পর থেকে 100 মিটার দূরত্ব বজায় রেখে চলমান। যদি ট্রেন দুটি সমান্তরালে চলমান চলতে থাকে, তবে কোন কারণে ট্রেন দুটি যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে কয়বার সংঘর্ষে লিপ্ত হবে বলেন? প্রশ্নের মধ্যে সমান্তরাল কথা উল্লেখ করছে। এই ট্রেন চলতেছে, এই যে ট্রেন চলতেছে সমান্তরালে চলবে। সমান্তরাল কথা উল্লেখ আছে মানে এই ট্রেন দুইটা জীবনও কোনোদিন সংঘর্ষে লিপ্ত হবে না। মাঝখানে অনেক সংখ্যা টংখ্যা দিয়ে আপনাকে আকস্মিক করবে, মানে ভুলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাকে প্রশ্ন করবে এভাবে যে যদি দুটি ট্রেন, সামনে কিন্তু বলে দিচ্ছে যে ট্রেন দুটি সমান্তরালে চলমান, ট্রেন দুটি কি সমান্তরালে চলমান, যদি কোনো কারণে ট্রেন দুটি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে কয়বার সংঘর্ষে লিপ্ত হবে? আমাদের সাধারণ সেন্স বলবে সংঘর্ষে তো লিপ্ত হলে একবার হবে মিনিমাম, তাহলে উত্তর হবে একবার। কিন্তু সমান্তরালে চললে জীবনও কোনদিন তারা সংঘর্ষে লিপ্ত হবে না। তাহলে প্রশ্ন যতই কঠিন করে করুক না কেন সংঘর্ষে লিপ্ত হবে না, সংঘর্ষে লিপ্ত হবে না। কথা কি বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা আশা করছি বুঝতে পারছি। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবো কলিজার ভাই বোন। আমি আগের সকল কিছুর জন্য সরি। আচ্ছা, একটু মনোযোগ দেবো শুধুমাত্র। ওকে, তাইলে আমরা সমান্তরাল রেখাটা বুঝতে পারলাম। তাইলে ভাইয়া বক্র রেখাটা কি? বক্র রেখা হচ্ছে আঁকা বাঁকা রেখা। আঁকা বাঁকা রেখা বলতে কি বোঝাচ্ছে? এই যে এগুলাকে কি বলে? বক্র রেখা। এখানে যদি হয় 10 মিটার, এখানে 5 মিটার, এখানে 8 মিটার, মানে এক এক জায়গায় এক এক রকম। এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় কি এক এক রকম। এক এক জায়গায় যদি এক এক রকম দূরত্ব হয় তো তাকে আমরা কি বলি? বক্ররেখা বলি। কি বলি? বক্ররেখা বলি। আচ্ছা, এবার আমরা হেডিং দিব মিস্টার কোণ, যেটা আমাদের হচ্ছে আশার আলো। কোণ কাকে বলে? একটু আগে আমি বললাম কোণ কাকে বলে বলেন? কোণ কাকে বলে? কোণ আমরা তাকেই বলবো যেখানে দুইটা রশ্মির কয়টা প্রান্তবিন্দু থাকবে? একটা প্রান্তবিন্দু থাকবে। তাহলে উত্তরটা ঠিক এরকম না যে দুটি রশ্মির, সবাই লিখে নিব, দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে, একটি প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলে? কোণ বলে। এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলে? কোণ বলে। দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলে? কোণ বলে। এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলে? কোণ বলে। কথা কি বুঝতে পারছি কলিজার ভাই, কলিজার বোন? আমি আবারও সরি বলতেছি যে আমাদের এই ভয়ের চার্জ শেষ হয়ে গিয়েছিল, এই জন্য এরকমটা হয়েছে। এর আগের ক্লাসগুলোতে এরকমটা হয় নাই। তো এই জন্য কিন্তু আমি ক্লাসটা শুরু থেকে শুরু করছি। আমি সারাদিন ক্লাস নেওয়ার পরও কিন্তু আমার নিজের শরীরের ভেতরে আমি ক্লান্তি অনুভবটা নিয়ে আসি নাই। আমার যদি 12টাও বাজে আমি ক্লাস নিব, একটু আপনারা শুধু ধৈর্য ধরে ক্লাসটা করার চেষ্টা করবেন। কলিজার ভাই বোন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। সেই ব্যাপারে নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না প্লিজ, হাম্বল রিকোয়েস্ট। একটু ক্লাস করেন, এখন সবকিছু শোনা যাচ্ছে, সবকিছু শুনতে পাচ্ছেন, সো ক্লাসটাকে একটু মনোযোগ দিয়ে করবেন। তাহলে কোণ কাকে বলবো? দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থান, এই দেখেন, এই যে দুইটা নাসির স্যারের প্রান্তবিন্দু কয়টা? একটা। তাহলে এদের মধ্যবর্তী অবস্থানকে আমরা কি বলবো? এটা কি মুখস্থ করার জিনিস? মনে রাখবো এভাবে, ও রশ্মি, দুইটা রশ্মি এসে মিলিত হয়েছে কয়টা বিন্দুতে? তাহলে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলবো? কোণ বলবো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন আমরা যে কোণগুলো সম্পর্কে জানবো এগুলো আমরা নিতান্তই সবাই জানি, তারপরেও আমরা শিখবো। তারপরেও কি শিখবো? তবে ব্যতিক্রমী কিন্তু অনেক কিছু আজকে জানতে পারবো। অনেক সংজ্ঞা ভুল শিখছি, পূরক কোণের সংজ্ঞা, তারপরে হচ্ছে সম্পূরক কোণের সংজ্ঞা, বিপরীত কোণের সংজ্ঞা, তারপরে অনুরূপ কোণ,
একান্তর কোণ, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। ওগুলো আমি পরে যাচ্ছি, আগে আমরা কিছু জিনিস জেনে নেই। যেমন এখন যদি আপনাকে বলা হয় সূক্ষ্ম কোণ, কি কোণ? সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ কাকে বলে? এখানে এমন একটা কোণ থাকবে, এই কোণটার মান কি হবে বলেন? এখানে একটা শর্তটা হচ্ছে এই কোণটার মান 0 ডিগ্রি থেকে বড় হবে, কিন্তু 90 ডিগ্রি থেকে কি হবে বলেন? ছোট হবে। তখন তাকে আমরা কি কোণ বলবো? সূক্ষ্ম কোণ বলবো। কি কোণ বলবো? সূক্ষ্ম কোণ বলবো। এবার আমাকে প্রশ্ন করবে সমকোণ। তাহলে সমকোণ কাকে বলবো? সমকোণ আমরা তাকেই বলবো যেখানে দুইটা কোণের মধ্যবর্তী অবস্থান শর্ত সাপেক্ষে থিটা সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তখন তাকে আমরা কি বলবো? সমকোণ বলবো। স্পেসিফিকলি আসলে সমকোণের সংজ্ঞা কিন্তু এটা না যে থিটা এর মান 90 ডিগ্রি হলে সমকোণ হয়। আমি একটু ব্যাখ্যা করে বুঝাই। দেখেন, সমকোণের অথেন্টিক সংজ্ঞাটা হচ্ছে এরকম: আপনার যদি একটা রেখার মধ্যে একটি রশ্মি অঙ্কন করি, এই রশ্মির উভয় দিকের কোণ সমান হইলে তাদেরকে সমকোণ বলে। সংজ্ঞা কিন্তু এটা। কেমনে? এই দেখেন, একটা রেখার উপর আমি একটা রশ্মি অঙ্কন করলাম, এই রশ্মি যদি উভয় দিকের কোণগুলো সমান হয়, তবে চাঁদা দিয়ে মেপে দেখা যায় যে এপাশে 90 ডিগ্রি, এপাশে 90 ডিগ্রি, তখন তাদেরকে আমরা কি বলি? সমকোণ বলি। আর এই মাপটার কারণে আমরা বলতেছি সমকোণ বলতে কাকে বোঝাচ্ছে? থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণকে কি বলে? সমকোণ বলে। কিন্তু স্পেসিফিকলি সংজ্ঞা কোনটা বলেন? এটা লেখার দরকার নেই, কিন্তু জানার জন্য বললাম আর কি। যদি কখনো ভাইভাতে আসে, তাহলে আপনি বলবেন যে একটি রেখার উপর একটি রশ্মি অঙ্কন করলে যদি উভয় দিকের কোণ সমান হয়, তবে তাদেরকে কি বলে? সমকোণ বলে। তবে তাদেরকে সমকোণ বলে। তবে তাদেরকে সমকোণ বলে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, এবার আমরা একটু সামনে আগাই। দেখেন, আমরা যদি স্থূল কোণ নিয়ে কথা বলি, কি কোণ? স্থূল কোণ। তাহলে স্থূল কোণ জিনিসটা কি? এখানে এমন একটা কোণ থাকবে যে কোণের মানটা 90 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রি থেকে বড়। তাহলে শর্ত হচ্ছে আমার এই থিটা এর মান 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে, 180 ডিগ্রি থেকে কি হইতে হবে বলেন? ছোট হইতে হবে। তখন তাকে আমরা কি কোণ বলবো? স্থূল কোণ বলবো। কি কোণ বলবো? স্থূল কোণ বলবো। এবার আসেন, স্থূল কোণ যখন শেষ হয়ে গেল, তখন আমরা কথা বলবো হচ্ছে মিস্টার সরল কোণ নিয়ে। কি কোণ? সরল কোণ। তাহলে সরল কোণ কাকে বলে? দেখেন, সরল কোণ বেসিক্যালি কিভাবে তৈরি হয় দেখেন। যেহেতু কোণের সংজ্ঞায় আমরা শিখছি যে দুটি রশ্মির একটা প্রান্ত বিন্দু, দেখেন একটা রশ্মি এই পাশে যাবে, এই বিন্দু থেকে একটা রশ্মি এই পাশে আসবে, বুঝতে পারছি? তাহলে প্রান্ত বিন্দু কয়টা? একটা। আর এদের মধ্যবর্তী যে অবস্থান, এই অবস্থানটা থিটা, এই থিটাকে আমরা চাঁদা দিয়ে মাপলে পাই 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই জন্য এটার শর্ত হচ্ছে যে থিটা ইকুয়াল 180 ডিগ্রি যদি হয়, তখন তাকে আমরা কি বলি বলেন? সরল কোণ বলি। কি কোণ বলি? সরল কোণ বলি। তাহলে এবার যদি আমরা এই দেখেন, মানুষ সূক্ষ্ম থাকে, ছোট থাকে, ছোট থাকতে থাকতে আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পর কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। তা কোণও আগে ছোট ছিল, যার কারণে নাম ছিল সূক্ষ্মকোণ, একটু বড় সমকোণ, আরো বড় স্থূলকোণ, আরো বড় সরল কোণ, এবার আরো বড় বৃদ্ধ হয়ে গেছে প্রবৃদ্ধ কোণ। তাইলে সবচাইতে বড় বৃদ্ধ কোণটাকে আমরা কি বলবো? প্রো লেভেলের বৃদ্ধ কোণ, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ আমরা যাকে বলে থাকি। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। ভাইয়া, প্রবৃদ্ধ কোণ কাকে বলে? প্রবৃদ্ধ কোণ হচ্ছে এখানেও আমাদের দুইজন নাসির স্যার থাকবে, কিন্তু এদের অবস্থানটা এক সরল কোণ থেকে বড় হবে। অর্থাৎ এই যে কোণটা যে দেখতেছেন, এই কোণটা কি এক সরল কোণ থেকে বড় না? এক সরল কোণ থেকে কি বড়? বেঁকে গেছে, বেঁকে গেছে, বেঁকে গিয়ে এই পিঠের সাথে এই পায়ের যে কোণ, এটাকে আমরা কি বলবো? তা বৃদ্ধ হইলে মানুষের কোমর ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়ে গেলে পিঠ আর পায়ের মধ্যে যে কোণ, ওটাকে কি বলবো? প্রবৃদ্ধ কোণ। এই যে পা, এই যে পিঠ বেঁকে গেছে। তাহলে এখানে আমরা বলতে পারি এই থিটা এর মানটা 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে কি বলেন? ছোট। তখন তাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। তখন তাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। তখন তাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। কথা কি বুঝতে পারছি? এখানে প্রশ্নটা এভাবে আসে, 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট, তখন তাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কলিজার ভাই, কলিজার বোন? ওকে, কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, সব কোণে দুইটা নাসির চাপ থাকে, এক্স্যাক্টলি, তাইলেই মনে থাকবে। সব কোণে কি থাকে? দুইটা নাসির চাপ থাকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কোণ সম্পর্কে বুঝতে পারলাম। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কোণ নিয়ে কথা বলবো, যে দুইটা কোণ থেকে এই কোণ
রেখা রশ্মি রেখাংশ কোণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস হচ্ছে এই পুরকার সম্পর্ক। এই দুটো থেকেই প্রশ্ন আসে, অর্থাৎ আমার 70% প্রশ্ন আসবে কোত্থেকে বলেন, পুরকার সম্পর্ক থেকে, আর 30% আসবে কি সবগুলা মিলায়া। তাহলে গুরুত্বপূর্ণ কে বলেন, পুরকার সম্পর্ক। তাহলে এবার পূরক কোণটা আমরা শিখবো। ন্যাচারালি আমরা পূরক কোণ বলতে কাকে বুঝি? আমরা পূরক কোণ বলতে বুঝি যে আমার দুইটা পাশাপাশি কোণ থাকবে, একটা θ1 একটা θ2, কিন্তু শর্ত সাপেক্ষে এই θ1 প্লাস θ2 ইকুয়াল 90 ডিগ্রি হইলে আমরা তখন তাকে পূরক কোণ বলি, তাই তো? কিন্তু এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। কারণ দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলে। এই শর্ত সাপেক্ষে আপনি যদি একটা প্রশ্নের উত্তর দেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে একটি পূরক কোণের অর্ধেকের মান কত, একটি পূরক কোণের অর্ধেকের মান কত, একটি পূরক কোণের অর্ধেকের মান কত, একটু উত্তর দিবেন সবাই, স্মার্টলি উত্তর দিবেন, ভুল করা কিন্তু যাবে না। একটু স্মার্টলি উত্তর দিবেন, দেখি কত উত্তর দেন আপনারা, আমি দেখতে চাই। একটু একটু স্মার্টলি উত্তর দেন। একটি পূরক কোণের অর্ধেকের মান কত ডিগ্রি? বলেন বলেন বলেন। এই যে দুই একজন সঠিক উত্তর দিচ্ছেন, সবাই একটু উত্তর দেন, কত ডিগ্রি হবে? মাশাআল্লাহ, এই যে সবাই বেশ কিছু স্টুডেন্ট সঠিক উত্তর দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আমি বললাম একটা পূরক কোণের অর্ধেকের মান কত, এই যে অনেকে বলতেছেন 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি, মাশাআল্লাহ সবাই 45 ডিগ্রি উত্তর দিচ্ছেন, প্রায় 70% উত্তর দিচ্ছেন 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর কিছু কিছু স্টুডেন্ট উত্তর দিচ্ছেন 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন যারা 45 ডিগ্রি উত্তর দিচ্ছেন তারা পূরক কোণের মান বের করা ছাড়া কেমনে অর্ধেক হবে? হ্যাঁ অর্ধেক হবে। উত্তর নাই কে বলছে? উত্তর আছে, কিন্তু লুকায়িত আছে। কি আছে? লুকায়িত। এবার আমি ব্যাখ্যাটা দেই, ভালো করে বুঝতে পারবেন। যারা 45 উত্তর দিচ্ছেন, উত্তর দেওয়ার পর বাইরে বের হবেন, বের হয়ে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স ডান্স দিবেন। কিছুক্ষণ পরে উত্তর মিলায় দেখবেন হায় হায় এক কেলাবাস খেয়েছেন। উত্তর আসলে 45 হবে না, কারণ আপনার স্বাভাবিক সেন্স, আপনি এতদিন যেভাবে পূরক কোণ শিখছেন তাতে করে অর্ধেক মানে কি 2 দ্বারা ভাগ। তাহলে একটা পূরক কোণের অর্ধেক, পূরক কোণ মানে 90, অর্ধেক মানে 2, 2 দ্বারা কাটাকাটি করলে কত আসে? স্বাভাবিক সেন্স বলে 45 ডিগ্রি, কিন্তু উত্তর ভুল। উত্তর কি? তার জ্বলন্ত প্রমাণটা আমি এখন দিচ্ছি, কারণ আমরা এতদিন ভুল শিখছি। দেখেন এখানে θ1 প্লাস θ2 ইকুয়াল 90 ডিগ্রি, এটা শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে একটা পূরক কোণে দুইটা কোণকে যোগ করলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এটা শর্ত, এটা কি শর্ত। কিন্তু বেসিক্যালি পূরক কোণ হচ্ছে θ1 এর সাপেক্ষে θ2 একটা পূরক কোণ, θ2 এর সাপেক্ষে θ1 একটা পূরক কোণ। তাহলে পূরক কোণের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে দুটি কোণের যোগফল, সবাই লিখে নিব, দুটি কোণের যোগফল, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে এদের একটিকে কি দেখেন, এদের একটিকে অপরটির কি বলে বলেন? পূরক কোণ বলে। তার মানে একটা সাপেক্ষে আরেকটা কোণ হচ্ছে পূরক কোণ, একটা সাপেক্ষে আরেকটা কি পূরক কোণ। তাহলে θ1 এর সাপেক্ষে θ2 পূরক কোণ, θ2 এর সাপেক্ষে θ1 পূরক কোণ। তার মানে এখানে পূরক কোণ আছে কয়টা বলেন? 2টা। পূরক কোণ কয়টা? 2টা। ন্যাচারালি θ1 প্লাস θ2 ইকুয়াল 90 ডিগ্রি ইকুয়াল পূরক কোণ বলতে বোঝাচ্ছে আমরা পুরোটা মিলিয়ে একটা পূরক কোণ। তুই বল দুইটা যোগফল 90 ডিগ্রি হলে পূরক কোণ কি হয়? দুইটার যোগফল 90 ডিগ্রি হবে, হওয়ার পর একটা কোণকে অপরটার কি বলবো? পূরক কোণ বলবো। এবার আসেন এখানে যদি আপনি চিত্রটা আঁকেন, তাহলে এখানে আপনাকে বলছে একটি পূরক কোণের অর্ধেকের মান। তাইলে ধরি একটি পূরক কোণ x, ধরি একটি পূরক কোণ কি, আর x এর সাপেক্ষে আরেকটা পূরক কোণ কি হবে? অর্ধেক। কার অর্ধেক? x এর অর্ধেক। তাইলে ধরি একটি পূরক কোণ x, আর x এর সাপেক্ষে আরেকটা পূরক কোণ হবে x ভাগ 2, x ভাগ। এবার বলেন শর্ত সাপেক্ষে আমরা কি বলি? এই x আর x ভাগ 2, এই x এর সাপেক্ষে x ভাগ 2 একটা পূরক কোণ, আর x ভাগ 2 এর সাপেক্ষে x একটা পূরক কোণ। তাহলে এই দুইটা কোণের যোগফল শর্ত সাপেক্ষে কত ডিগ্রি হবে বলেন? 90 ডিগ্রি। কারণ আমরা কি জানি দুইটা কোণের যোগফল সবসময় কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এবার যদি আপনি এখানে 2 লসাগু নেন, তাহলে এখানে হবে 2x, এখানে হবে x, ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। বা
2x আর x যোগ করলে হবে 3x ইকুয়াল 90 ডিগ্রি কত 180 ডিগ্রি। তাহলে বা x ইকুয়াল 180 ডিগ্রি ভাগ 3 কত হয়েছে বলেন 60 ডিগ্রি। কত ডিগ্রি 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটা কার মান x এর মান, কিন্তু আমাকে কার মান বের করতে বলছে অর্ধেকের মান। তাহলে 60 ভাগ 2 সমান কত ডিগ্রি, কিন্তু আমরা উত্তর পেয়েছিলাম কত 45, কিন্তু 45 কি উত্তর হয়েছে? তাহলে এই ভুলগুলো করা যাবে না, এই ভুলগুলো করা যাবে না। কথা কি বুঝতে পারছি ভাইয়া? তাহলে আর ভুল করবো, এরকম ভুল করবো বলেন, ভুল করবো? এখন যদি আমাকে বলতো একটি পুরো কোণের 1/3 মান কত, তাহলে ধরি একটি পুরো কোণ x, তাহলে x এর সাপেক্ষে আরেকটা পুরো কোণ কি হতো x ভাগ 3, যোগফল ইকুয়াল কত হইতো 90। আমাকে যদি বলতো একটি পুরো কোণের 1/5 মান কত, তাহলে কি 90 কে 5 দ্বারা ভাগ এমন কিছু না। একটি পুরো কোণের 1/5 মানে ধরি একটি পুরো কোণ x আর 1/5 সমান x ভাগ 5, আর দুইটার যোগফল ইকুয়াল কত ডিগ্রি 90 ডিগ্রি। আশা করছি বুঝতে পারছি। আর কি ভুল হবে? ভুল হবে আর ভুল হবে, এই ভুল আর করবো বলেন? হ্যাঁ ম্যাজিক স্যার, সব ক্লিয়ার হইলাম মাশাআল্লাহ। এই ক্লিয়ার হইতে হবে, কারণ এগুলো ভুল করা যাবে না, এগুলো ভুল করা যাবে না। আচ্ছা আরেকবার বলতেছি, আমি বললাম দুইটা কোণ থাকবে, একটা সাপেক্ষে আরেকটা পুরো কোণ, আরেকটা সাপেক্ষে আরেকটা পুরো কোণ। তো আমাকে প্রশ্ন করছে একটি পুরো কোণের অর্ধেকের মান কত। তাহলে একটি পুরো কোণ মানে কি, ধরি একটি পুরো কোণ কত x, ধরি একটি পুরো কোণ, আর x এর কি বলছে বলেন অর্ধেকের মান বের করতে বলছে। তাহলে ধরি x এর সাপেক্ষে অপর পুরো কোণটি তার অর্ধেক x ভাগ 2, তাহলে x ভাগ 2 এর সাপেক্ষে একটা পুরো কোণ x, x এর সাপেক্ষে একটা পুরো কোণ x ভাগ, আর শর্ত সাপেক্ষে দুইটা পুরো কোণকে যোগ করলে যোগফল কত হয়। এই যে আপনারা যে θ1 প্লাস θ2 ইকুয়াল 90 দেখতেছেন, এটা আসলে পুরো কোণের শর্ত, নট পুরো কোণ। তাহলে শর্ত সাপেক্ষে দুইটা কোণকে যোগ করলে 90, এখানে 2 লসাগু করলে 2x প্লাস x ইকুয়াল 90, তাহলে 2x আর x যোগ করলে 3x, 2 দ্বারা 90 রে গুণ করলে 180, x ইকুয়াল 180 ভাগ 3, কাটাকাটি করলে 60। তাহলে x এর মান 60 হলে x ভাগ 2 এর মান কত, 60 ভাগ 2 ইকুয়াল 30 ডিগ্রি। কথা কি বুঝতে পারছি? বুঝতে পারছি। তাহলে আর ভুল হবে, ভুল করা যাবে না। আশা করছি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। ওকে, তাহলে এখন সেম ভাবে আপনাকে যদি প্রশ্ন করে সম্পূরক কোণ, কি কোণ? সম্পূরক কোণ, বলেন উত্তর দিতে পারবেন কিনা? ভুল হবে? বলেন সম্পূরক কোণ মানে কি? সম্পূরক কোণ মানে হচ্ছে এখানেও আমার দুইটা কোণ থাকবে, একটা θ1 আর একটা θ2, কিন্তু শর্ত হচ্ছে এই θ1 প্লাস θ2 ইকুয়াল কত ডিগ্রি হবে বলেন? 180 ডিগ্রি হবে। কিন্তু সম্পূরক কোণ কাকে বলে বলেন? দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে θ1 এর সাপেক্ষে θ2 একটা সম্পূরক কোণ, θ2 এর সাপেক্ষে θ1 একটা সম্পূরক কোণ। কথা কি বুঝতে পারছি? এখন যদি আপনাদের প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই দিবেন। একটি সম্পূরক কোণের অর্ধেকের মান কত? একটি সম্পূরক কোণের অর্ধেকের মান কত? অর্ধেকের মান কত বলেন? অর্ধেকের মান কত হবে? 90 ডিগ্রি? 90 ডিগ্রি কিন্তু হবে না, 90 ডিগ্রি হবে না। তাইলে ধরি একটি সম্পূরক কোণ হচ্ছে x, আর x এর সাপেক্ষে আরেকটা সম্পূরক কোণ তার অর্ধেক, x ভাগ 2, x ভাগ 2। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি, x প্লাস x ভাগ 2 ইকুয়াল কত ডিগ্রি হবে বলেন? 180 ডিগ্রি। তাইলে বা 2 লসাগু করলে এখানে হবে 2x প্লাস x ইকুয়াল 180 ডিগ্রি, বা 3x ইকুয়াল 2 আর 180 গুণ করলে কত হবে? 360 ডিগ্রি, বা x ইকুয়াল 360 ডিগ্রি ভাগ 3, 3 বারে 36, 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি কার মান বলেন? x এর মান। তাহলে অর্ধেকের মান কত হবে বলেন? 120 ভাগ 2 সমান কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। কিন্তু ন্যাচারালি উত্তর হওয়ার কথা ছিল কত? 90 ডিগ্রি, কারণ সম্পূরক কোণের অর্ধেক মানে কি? 180 ভাগ 2 ইকুয়াল 90। কিন্তু 90 কি উত্তর হবে না 60 হবে? 60 হবে। এই যে সবাই পারছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর কি ভুল করা যাবে ভাইয়া? ভুল করা যাবে না, এই ভুল করা যাবে না। এই সব ভুল করলে পরীক্ষার হলে আইকালা ভাস খাবো কিন্তু আমরা। এই তো আমার কলিজার ভাই, কলিজার বোনেরা সবাই বুঝতে পারছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। তাহলে এতদিন যা শিখছি, তাহলে কি ভুল শিখছি, তাই না? ভুল শেখা যাবে না, ভুল শেখা
যাবে না, শুদ্ধটা শিখে শুদ্ধ উত্তর দিতে হবে, শুদ্ধতা শিখে শুদ্ধ উত্তর দিতে হবে। এক কাপ চা দে রে ভাই, গলা বসে গেছে, এক কাপ চা, চা গলা বসে গেছে, চা চা। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি কলিজার ভাই কলিজার বোন? আচ্ছা, সবাই বুঝতে পারছি, ওকে। তাহলে এবার দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কোণ নিয়ে আমরা কথা বলবো, যে দুইটা কোণে আমরা লাউরে কদু বানাই, কদুরে আলু বানাই। কোন দুইটার নাম হচ্ছে ভাইয়া, হ্যাঁ, অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। দেখেন আমি বেসিক শেখাচ্ছি না, এই বেসিক শেখার পরে আপনার প্রশ্নের 95% প্রশ্নের উত্তর আপনি নিজেই পারবেন ইনশাআল্লাহ, আমাকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কথা কি বুঝাইতে পারছি? টেনশন নিয়েন না আমার কলিজার ভাই কলিজার বোন, টেনশন নিয়েন না। আচ্ছা, অনুরূপ কোণ, এই অনুরূপ কোণ এবং আমরা হচ্ছে কথা বলবো একান্তর কোণ নিয়ে। অনুরূপ কোণ আর কি কোণ? একান্তর কোণ। তাহলে অনুরূপ কোণ কি আর একান্তর কোণ কি, দুইটা কোণ সম্পর্কে একটু ভালোভাবে জানার চেষ্টা করবো আমার কলিজার ভাই কলিজার বোন। দেখেন এই যে দুইটা সমান্তরাল রেখা নিবেন, দুইটা কি নিবেন? সমান্তরাল, মানে সমান্তরাল রেখা নিবেন। সমান্তরাল রেখা মানে কি? দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সমান। সমান নেওয়ার পর আপনি একটা ভিন্ন রেখা দিয়ে এদেরকে ছেদ করবেন। ভিন্ন একটি রেখা দিয়ে যদি আপনি এদেরকে কোণাকুণি ছেদ করেন, তাহলে এখানে অনেকগুলো কোণ তৈরি হয়। মনে করেন এখানে যে কোণটা তৈরি হলো এটাকে বললাম কোণ এ, এখানে যে কোণটা তৈরি হলো এটাকে বললাম কোণ বি, এখানে যে কোণটা তৈরি হবে এটাকে আমরা বললাম কোণ সি, এখানে যে কোণটা তৈরি হলো এটাকে বললাম কোণ ডি, এখানে যে কোণটা তৈরি হবে এটাকে বললাম কোণ ই, এটাকে বললাম কোণ এফ, এটাকে বললাম কোণ জি, এটাকে বললাম কোণ এইচ। তাহলে এই যে আমরা কোণগুলো পাইলাম, এই কোণগুলো, এই কোণগুলো লাল কলম কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে এটাকে আমরা বলতেছি কি? কোণ সি। এটাকে আমরা কি বলতেছি? কোণ সি। তাহলে এটা হচ্ছে আমাদের কোণ সি, এটা হচ্ছে কোণ ডি, এটা হচ্ছে কোণ ই, এটা হচ্ছে কোণ এফ, এটা হচ্ছে কোণ জি, এটা হচ্ছে কোণ এইচ। ক্লিয়ার? এখন দেখেন অনুরূপ কি। মনে করেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা মেয়েকে আমাকে পছন্দ হয়ে গেল। পছন্দ হতেই পারে, মানুষ সৃষ্টিকর্তা আমাদের তৈরি করছে পছন্দ হওয়ার জন্য, তাই না? তার সুন্দরী মেয়ের পছন্দ হয়ে গেল। আমি বললাম মেয়েটাকে যেহেতু পছন্দ হয়েছে, তার মানে আল্লাহ যদি রাখে কপালে, তাই না? কি করলাম? পাশ ধরা শুরু করলাম। পাশে পাশে যাচ্ছি, হঠাৎ করে দেখতেছি মেয়েটা ফুচকা খাচ্ছে। ফুচকার দোকানের পাশে গিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় আছি, কারণ একটু তো পাত্তা পেতে হবে, আর তাকেও বোঝাতে হবে তাকে আমার ভালো লাগছে, তার পাশে পাশে আমি ঘুরতেছি। তো তার যদি অনুরূপ আচরণ না করে, আমার পছন্দ হয়েছে, তার অনুরূপ আচরণ না করে যদি আমি চলে আসি, তাহলে কি তাকে আমি পাবো? কখনোই পাবো না। তাহলে তার অনুরূপ আচরণ করে করে তার পাশে পাশে যাচ্ছি 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 যাচ্ছি, হঠাৎ করে সে বলতেছে কি ব্যাপার, আমাকে ফলো করতেছেন কেন? না না, তেমন কিছু না, আপনার অনুরূপ আচরণ করার চেষ্টা করতেছি যাতে করে আপনার পছন্দের মানুষ হতে পারি, পছন্দের মানুষ হতে পারি। হঠাৎ করে তখন আমি আবার অফার করে বসলাম, চলো এবার আমি তোমাকে ফুচকা খাওয়াই। কারণ তার কি পছন্দ? ফুচকা পছন্দ। এটা আমি কি করছি? লুকায় লুকায় দেখে ফেলছি, ফুচকা খাওয়াচ্ছি। তার পছন্দের জিনিসগুলো সে অনুরূপ, মানে সে বামে গেলে আমি বামে যাচ্ছি, সে ডানে গেলে আমি ডানে যাচ্ছি, সে সামনে গেলে আমি সামনে যাচ্ছি, সে পেছনে গেলে আমি পেছনে যাচ্ছি। এখন সে যাচ্ছে ফার্মগেটে, আমি যদি যাই ফার্মগেটের বিপরীত দিকে, তাহলে কি তার সাথে আমার দেখা হবে? মহব্বত বাড়বে? তাহলে মহব্বত বাড়বে না। তা অনুরূপটা হচ্ছে ঠিক এই একই জিনিস, অনুরূপ আচরণ করতে হবে। কি আচরণ করতে হবে? অনুরূপ মানে একই রূপ। অনুরূপ মানে কি? একই রূপ, একই দিক, একই রূপ একই দিক। তাহলে একই দিকের একই রূপী আচরণ যদি কখনো আমরা দেখি, তখন তাকে আমরা কি বলবো? অনুরূপ। তার মানে এই দেখেন, এই যে সমান্তরাল রেখাকে আইকালা বাস দিয়ে যখন আমরা ছেদ করলাম, এই ছেদকের বাম পাশ চিন্তা করলে বাম পাশ, ডান পাশ চিন্তা করলে ডান পাশ। বাম পাশ যখন চিন্তা করব, বাম পাশের সমান সমান কোণকে আমি বলবো অনুরূপ কোণ। ডান পাশ যখন চিন্তা করব, ডান পাশের সমান সমান কোণকে কি বলবো? অনুরূপ কোণ। কারণ ওই যে একই রূপী একই দিক, একই রূপী একই দিক, তাহলে একই দিকে সমান সমান কোণ। তাহলে বাম দিক যদি আমি চিন্তা করি, কোণ এ এর সমান কাকে দেখা যাচ্ছে? কোণ ই, কোণ ই। তাহলে কোণ এ সমান সমান কোণ ই। এবার বলেন কোণ সি সমান সমান কাকে দেখা যাচ্ছে? কোণ জি, কোণ জি। এবার আমরা ডানে চলে গেলাম, বলেন কোণ বি এর সমান কাকে দেখা যাচ্ছে? কোণ এফ, কোণ এফ, কোণ এফ।
এবার বলেন কোন ডি এর সমান কাকে দেখা যাচ্ছে? কোন এইচ। এরা সবগুলো কি কোণ বলেন? অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। কথা কি বুঝতে পারছি? প্রেম শিখাচ্ছেন নাকি? আরে মাঝে মধ্যে তো একটু প্রেম করতে হয়, নাহলে কি ক্লাস জমে নাকি? হ্যাঁ, আচ্ছা, ক্লাস জমাইতে গেলে একটুখানি তো আরে সুন্দর মেয়ে তো সেটা কালো হইতে পারে, সাদা হইতে পারে, ও নিয়ে সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, ওকে, সবাই আমরা আশা করছি বুঝতে পেরেছি। যাই হোক, কলিজার ভাই বোন, আমার লক্ষ্মী ভাই বোন, আমার কলিজার টুকরা, আমার লক্ষ্মী সোনা পাখির বোনেরা। আচ্ছা স্যার, বিসিএস অ্যাডমিশন ফি কত? এই পেইড ব্যাচের ক্লাস আমার বিসিএস অ্যাডমিশন ফি, বিসিএস অ্যাডমিশন ফি 3000 টাকা, ভর্তি হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার একটু চমলক্ষ। আচ্ছা, এবার আমরা একান্তর কোণে চলে আসি। একে অপরের অন্তর, একান্তর। একে অপরের অন্তর মানে কি? একান্তর। তো একান্তরটা ঠিক এরকম, দেখেন, আমি যদি এখানে বামের কোণ চিন্তা করি, তাহলে এ পাশে চিন্তা করব কার কথা? ডান। এই বামের কোণ আর ডানের কোণ কি কোণ? সমান। মানে একান্তর কোণটা সবসময় আমি জেড কে চিন্তা করব। কাকে? জেড। এটা সোজা জেড হইতে পারে, আবার কি উল্টা জেডও হইতে পারে। উল্টা জেড বলতে বোঝাচ্ছি এটা আছে ডানে, এটা আছে বামে, এই কোণ কি? একান্তর কোণ। সমান কোণ মানে একান্তর কোণ, মানে বিপরীত দিকে সমান সমান কোণ। অর্থাৎ এই যে রেখাটা, এই রেখার আমি যদি বামের কোণ দেখি, তাহলে এ পাশে এসে সমান কোণ কোথায় খুঁজবো? ডানে। এ পাশে যদি বামে দেখি, এ পাশে এসে কোথায় খুঁজবো? বামে। কথা কি বুঝতে পারছি? তাহলে এবার দেখেন তো কলিজার ভাই বোন, এই জায়গায় আমি যদি কোণ এ এর কথা বলি, কোণ এটা আছে বামে, তাহলে এর সমান কে আছে ডানে? এইচ। কোণাকুণি এই এ কোণ আর বি কোণ সমান, কিন্তু এটা বিপরীত কোণ। বিপরীত কোণ কখনো একান্তর কোণ হইতে পারে না। একান্তর কোণ তারাই যখন এই আইকালাবাস বা এই যে ছেদক, ছেদকের বাম পাশের কোণ, ছেদকের ডান পাশের কোণ। তাহলে কোণ এ সমান সমান কি বলবো? কোণ এইচ। কোণ এ আছে বামে, কোণ এইচ আছে কোথায়? ডানে। এবার কোণ বি, কোণ বি সমান সমান কোণ বিটা আছে ডানে, তাহলে বামে আছে কে? কোণ জি। কোণ জি। কোণ জি। এবার আসেন কোণ সি, এই কোণ সিটা আছে কোথায়? বামে, তাহলে ডানে আছে কে বলেন? কোণ এফ। কোণ এফ। কোণ এফ। এবার দেখেন কোণ ডি আছে কোথায়? ডানে, তাইলে বামে আছে কে? কোণ ই। তাইলে এই দেখেন, অনুরূপ কোণ পাইলাম 4 পিস, একান্তর কোণ পাইলাম 4 পিস। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলেন 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 বলেন। বলেন সবাই ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই বোন? কোণ এ সমান কোণ এফ। কোণ এ সমান কোণ এফ হবে না, কেন? কারণ কোণ এ দেখেন কত বড়। কোণ সমান হইতে হবে, কি হইতে হবে? সমান হইতে হবে, কিন্তু ছেদকের বিপরীত পাশ হইতে হবে। সমান হইতে হবে এবং কোণের ছেদকের বিপরীত পাশ হইতে হবে। এখন কোণ এ আর কোণ এফ বিপরীত পাশে আছে, কিন্তু এটা একটা সূক্ষ্ম কোণ, এটা একটা স্থূল কোণ। স্থূল কোণ আর সূক্ষ্ম কোণ কখনো সমান হয়? কিন্তু কোণ এ যতটুকু, কোণ এইচ দেখেন ঠিক ততটুকুই। কোণ বি কোণটা যতটুকু, কোণ এইচ কোণটা কি ঠিক ততটুকুই। এক কথায় একান্তর কোণ মনে রাখবেন এই জেড দিয়ে। জেড এর এই অন্তরের কোণগুলো উল্টা জেড যদি আঁকেন, তারপরেও এর অন্তরের কোণগুলো কি হবে? একান্তর কোণ। আবার যদি আপনি বর্ধিত করেন, তাহলে এর বাম এর ডান। যদি আপনি আবার এটাকে বর্ধিত করে এর ডান, এটাকে বর্ধিত করলে তখন আপনি কি পাবেন? এর বাম। কথা কি বুঝাইতে পারছি? এক কথায় বামে গেলে ডান, ডানে গেলে বাম। কিন্তু এই ছেদকের উপর আর নিচ পর্যন্ত কম্বাইন করব। ছেদকের বিপরীত পাশ কিন্তু চিন্তা করব না। অনেক সময় অনেকে বলবে যে ভাইয়া বিপরীত বলছেন, তাহলে তো আমি এখানে কোণ এ সমান কোণ ডি বলতে পারি। কোণ এ সমান কোণ ডি, এরা একজন আরেকজনের সাপেক্ষে বিপরীত কোণ। কি কোণ? বিপরীত কোণ আর একান্তর কোণ এক জিনিস। একান্তর কোণ হইতে গেলে আপনার একটা সমান্তরাল রেখাকে ভিন্ন একটি রেখা দ্বারা কি করতে হবে? সেট করতে হবে।
আর এই ছেদকের বিপরীত দিকের সমান সমান কোণকে আমরা কি বলবো? একান্তর কোণ বলবো। কথা কি বুঝতে পারছি? কথা কি বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? হ্যাঁ, পারবো পারবো ইনশাল্লাহ। প্র্যাকটিস করতে হয়, সমস্যা নেই, প্র্যাকটিস করলেই হয়ে যায়। ওকে, সবাই বুঝতে পারছি। এবার দেখেন আমরা শিখবো হচ্ছে লাস্ট ওয়ান কোণ, বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। এই বিপ্রতীপ কোণটা আসলে কি জিনিস এটা আমরা একটু দেখার চেষ্টা করবো কলিজার ভাই কলিজার বোন। দেখেন এই বিপ্রতীপ কোণ আসলে ন্যাচারালি কাকে বলে, এই বিপ্রতীপ কোণটা আমরা জানার চেষ্টা করি বা একটু বোঝার চেষ্টা করি। দেখেন বিপ্রতীপ কোণ হচ্ছে দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে যদি ছেদ করে, তাহলে এই ছেদকের বিপরীত দিকের কোণগুলোকে আমরা বেসিক্যালি বিপ্রতীপ কোণ বলি, তাই না? কিন্তু আপনি কি জানেন যে আপনি এতদিন যা শিখছেন বিপরীত কোণের সংজ্ঞা, এটা ভুল শিখছেন। কি শিখছেন? আপনি কি জানেন বিপরীত কোণ মানে দুটি রেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত কোণ দ্বয় সমান হলে তাকে কি বলে? বিপরীত কোণ বলে। এটাই তো বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া, কিন্তু আসলে এটা বিপরীত কোণ না। সংজ্ঞাটা হচ্ছে ঠিক এরকম, দুটি রেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে যদি ছেদ বিন্দু দ্বয়ের বিপরীত কোণ দ্বয় সমান হয় তবে একটিকে অপরটির সাপেক্ষে বিপরীত কোণ বলে। তার মানে আমরা যে আগে সংজ্ঞা শিখছি ওই সংজ্ঞা সাপেক্ষে θ1 θ2 সমান, যার কারণে এরা বিপরীত কোণ, দুইটা মিলে একটা বিপরীত। মিনসটা কি এরকম না? এরকম। কিন্তু আপনি কি জানেন যে এখানে টোটাল বিপরীত কোণ কয়টা আছে? বিপরীত কোণ এখানে 4টা। কারণ θ1 এর সাপেক্ষে θ2 একটা বিপরীত কোণ, θ3 এর সাপেক্ষে θ4 একটা বিপরীত কোণ। তার জ্বলন্ত প্রমাণ পাবেন একটু পরে স্লাইড দিয়ে যখন ম্যাথ পড়াবো। তখন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, ওই প্রশ্নের আঙ্গিকে তখন আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো। তার মানে সংজ্ঞাটা ঠিক কি রকম হবে বলেন? দুটি, সবাই লেখেন, দুটি রেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে, পরস্পর পরস্পরকে ছেদ করলে, পরস্পর পরস্পরকে ছেদ করলে, ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত, ছেদ বিন্দুর বিপরীত কোণ সমান হলে এদের একটিকে অপরটির কি কোণ বলে বলেন? বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ বলে। সংজ্ঞাটা আগেরটাই, কিন্তু এখানে শুধু শেষে গিয়ে যুক্ত হয়েছে কি বলেন? একটিকে অপরটির, একটিকে অপরটির। তাহলে দুটি রেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত কোণ সমান হলে এদের একটিকে অপরটির কি কোণ বলে? বিপ্রতীপ কোণ বলে। একটিকে অপরটির কি বলে? বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ মানে হচ্ছে বিপরীত কোণ সমান হবে, এটা হচ্ছে বিপরীত কোণের সংজ্ঞা। θ1 সমান সমান θ2, এটা বিপরীত কোণের শর্ত, নট সংজ্ঞা, শর্ত। আবার θ3 সমান সমান θ4, এরাও বিপরীত কোণ, কিন্তু এটা বিপরীত কোণ না, বিপরীত কোণের শর্ত। বিপরীত কোণের কি? কিন্তু বিপরীত কোণ তখনই আমরা বলবো যখন θ1 এর সঙ্গে θ2 কে বলবো, θ2 এর সঙ্গে θ1 কে বলবো। কথা বুঝতে পারছি? তার জ্বলন্ত প্রমাণ একটু পরে প্রশ্নে আমরা গিয়ে বুঝতে পারবো। ওকে, ক্লিয়ার? লেখা শেষ, সবার লেখা শেষ। সামনে আগাবো, কিন্তু আমি একটু সামনে আগাবো, গুলায় যাওয়ার কিছু নাই। আমি আবার বলতেছি, আমি আবার বলতেছি ভুল করা যাবে না। আমি বললাম দুটি রেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত কোণ সমান হলে এদের একটিকে অপরটির কি বলে? বিপরীত কোণ বলে। বিপরীত কোণ মানে শুধু সমান না, সমান হচ্ছে বিপরীত কোণের শর্ত। বিপরীত কোণে কি? তার জ্বলন্ত প্রমাণ প্রশ্নের আঙ্গিকে বুঝাবো। তাহলে বিপরীত কোণেও আমরা বলবো একটি সাপেক্ষে আরেকটি, যেমনটা আমরা পুরকার সম্পর্কে পড়ছি। আশা করছি কথা বুঝতে পারছি আমার। ওকে, লেটস গো স্টার্ট। আমরা হালকা আর কিছু বেসিক শিখবো, দুইটা জিনিসের বেসিক শিখে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। দেখেন, কখনো যদি আপনার একটা ত্রিভুজ থাকে, বলেন এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ দেওয়া থাকলে তৃতীয় কোণ বের করতে পারবো না? বলেন তো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন
আমার একটা ত্রিভুজ দেওয়া আছে, এই কোণ দেওয়া আছে 50, এই কোণ দেওয়া আছে 40, এই কোণের মান বের করতে পারবো কিনা বলেন? পারবো? কারণ আমার মনে করেন এই ত্রিভুজ দেওয়া আছে, এই কোণ দেওয়া আছে, এই কোণের মধ্যে পার্থক্য দেওয়া আছে, বলতেছে 6 ডিগ্রি। তাহলে ধরি এটা x, এটা কত হবে? x মাইনাস, বলেন একটা যদি 90 হয়, এই দুইটা যোগ মিলে কত হবে? 90। কারণ 3 কোণের সমষ্টি 180, তার মধ্যে একটা কোণ কত হয়ে গেছে, তাহলে বাকি দুটো যোগফল মিলে কত হবে? তাহলে x প্লাস x মাইনাস 6 ইকুয়াল কত হবে? এই এতটুকু বেসিক একটু জানা লাগবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখেন একটা ত্রিভুজ দেওয়া থাকবে, মনে করেন এ বি সি, বিসি ত্রিভুজকে ডি পর্যন্ত বর্ধিত করলেন, এই কোণের মান দেওয়া আছে ধরেন 40 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি হইলে আপনাকে এই কোণের মান বের করতে বলতে পারবেন না? এই অন্তস্থ দুই কোণের সমষ্টি হচ্ছে বহিস্থ কোণের সমান, এই অন্তস্থ দুই কোণের সমষ্টি কি বহিস্থ কোণের? অথবা এই দুইটা কোণের যোগফল আমি 180 থেকে মাইনাস করলে এই কোণ পাবো, আর 180 ডিগ্রি থেকে আমি যদি এই কোণ মাইনাস করি তাহলে বাহিরের কোণটা পাবো। বুঝতে পারছি? এগুলো আমাদের সিম্পল বেসিক, এগুলো কি সিম্পল বেসিক। এবার আমরা কোশ্চেনে চলে যাই। চুমার ভাই, জ্যামিতির কোশ্চেন কই? কি রে ভাই, কলিজার ভাই বোন, এবার আমরা প্রশ্ন সলভে চলে যাব। মধু হই হইয়া রে বিষারাইলা কোন হারণে, নি 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 না নি নি না। শেষ দিয়ে একটা গান বলি, হ্যাঁ? ও প্রিয়া তুমি কোথায়? পারি নাকি? সবই পারি। কেডা কইছে ও আজও করবো একটু পরে? আবে দাঁড়া, শীতকালে ইয়ে পড়ছে। এত তাড়াহুড়া কিসে? আবে এত তাড়াহুড়া করলে কি কিছু শিখতে পারবেন নাকি? রাতে আমাদের ঘুম আছে না? আমাদের ঘুম নাই। শোনেন, ধৈর্যশীল মানুষের সবসময় কি হয়? সফল হয়। ক্লাস করতেছেন, ধৈর্য না থাকলে কি সফলতা আসবে বলেন? সপ্তাহে একটি বিষয়, আচ্ছা সপ্তাহে একটা বিষয়ের উপর ক্লাসই হবে, সমস্যা নাই। ওয়েট, অপেক্ষা করেন। ওকে, তাহলে আমরা আমাদের আলোচনায় চলে আসি। দেখি কলিজার ভাই বোন, দেখেন প্রথম প্রশ্ন আমাদেরকে কি বলছে? খুব মনোযোগ দিব এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে, দেখেন কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু করা হয়? মিশর। কোন দেশে? খালি ঝটপট উত্তর দিব, দেখবেন আমাদের এই সবগুলো প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে সর্বোচ্চ কত মিনিট? 10 থেকে 15 মিনিট। এই 10-15 মিনিট আমাদের সব কোশ্চেন সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? ওকে, যত বেসিক আমাদের শেখা শেষ, বেসিক শেখা শেষ। ওকে, একটু মনোযোগ দিব শুধু। দেখেন 2 নাম্বার কোশ্চেন, দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? এই সমান্তরাল রেখা কোনদিন ছেদ করে? বলেন, সমান্তরাল রেখা কোনদিন ছেদ করবে? জীবনও ছেদ। তাহলে উত্তর কি হবে বলেন? 0। সমান্তরাল রেখা কখনো ছেদ করে না। পরের কোশ্চেন দেখেন কি বলছে, আমাকে বলতেছে রেখার কয়টি প্রান্ত বিন্দু আছে? এই রেখার কি কোনো প্রান্ত বিন্দু আসেনি? রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। যদি বলতো রেখাংশের কয়টা প্রান্ত বিন্দু থাকে তাহলে কয়টা বলতাম? 2টা। যদি বলতো নাসিসারের কয়টা প্রান্ত বিন্দু থাকে তাহলে কয়টা বলতাম? 1টা। কথা কি বুঝতে পারছিনি? আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। আবার পরের কোশ্চেনটা কি তা কইছে, দেখেন কি রকম প্যাচ মারছে, যাতে করে ভুল করি আমরা। কি বলছে? প্রশ্নে বলতেছে যে তারা মানে দুটি লাইন একে অন্যের থেকে কত মিটার দূরে? 2 মিটার দূরে। কিভাবে? সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? মিলিত হবে। হ্যাঁ, কারণ কি? কিভাবে চলতেছে?
সমান্তরাল ভাবে চললে তারা কখনোই মিলিত হবে না। এরকম প্যাচ দিবে প্রশ্নে সমান্তরাল, ওই যে বুঝাইলাম শুরুতেই। কারণ সমান্তরাল মানেই হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। কি হবে? সমান হবে। কি হবে? সমান হবে। কথা কি বুঝতে পারছেনি? দেখেন পরের কোশ্চেন, একটু দ্রুত আগুয়াই। দেখেন, একটি সরলরেখার সাথে একটি রশ্মি মিলিত হইল। একটা সরলরেখার সাথে যদি একটা রশ্মি মিলিত হয়, তাইলে বলেন এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? বলেন, দুইটা কোণকে যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে বলছে একটি সরলরেখার সাথে একটি রশ্মি মিলিত হয়েছে, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে? পাশাপাশি দুইটা কোণ থাকলেই তাদেরকে কি বলে? মনে করেন একটা সূক্ষ্ম কোণের ভেতরেও যদি দুইটা কোণ থাকে, তারপরেও আমরা বলবো এই কোণ এই কোণ পরস্পর কি? সন্নিহিত কোণ। পরস্পর কি? আবার দুইটা কোণ 180 ডিগ্রি হলো পরস্পর কি? সন্নিহিত কোণ। আবার দুইটা কোণ যদি 90 ডিগ্রির মধ্যেও থাকে, তারপরে পরস্পর কি? সন্নিহিত কোণ। পাশাপাশি দুইটা কোণ থাকলেই সন্নিহিত কোণ। কিন্তু সরল রেখা বললেই বুঝে যাবো অন্য কিছু। দেখেন, এই যে প্রশ্নটা আমাদেরকে বললো, এই প্রশ্ন উত্তর দিতে পারবো না। একটু আগে শিখাইলাম এ বি সি ত্রিভুজ। তাইলে আমি একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজে আমার এর মান দেওয়া আছে 45 আর বি এর মান দেওয়া আছে আমার কত? 30। বলেন সি এর মান বের করতে পারবো কিনা? 180 ডিগ্রি মাইনাস 45 আর 30 যোগ করো, 30 30 60 75, মাইনাস করলে যা আসবে তাই হচ্ছে আমার উত্তর। কত ডিগ্রি আসবে বলেন? 105 ডিগ্রি। কত ডিগ্রি? 105 ডিগ্রি। বলেন এই প্রশ্নের উত্তরটাও দিতে পারবো কিনা? প্রশ্ন এ বি সি বর্ধিত করলাম কি পর্যন্ত? ডি পর্যন্ত। এর মান দেওয়া আছে দেখেন কত ডিগ্রি? কত ডিগ্রি? 60 ডিগ্রি। বি এর মান কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। তাহলে আমার বহিস্থ কোণের মান কি? দুই কোণের অন্তস্থ কোণের মানের সমষ্টির সমান। তাহলে 90 আর 60 যোগ করলে কত হয়? 150 ডিগ্রি। উত্তর 150 ডিগ্রি। তাহলে 150 কি আছে? আছে। উত্তর হবে গ। উত্তর হবে কি? আবার যদি আপনি মনে করেন যে এই কোণটার মান বের করবো, কোন সমস্যা আছে? এটা 60 হলে এটার মান কত বলেন? 30। 180 ডিগ্রি থেকে যদি আপনি 30 মাইনাস করেন, তাও কত হবে বলেন? 150 ডিগ্রি। 150 ডিগ্রি। আমার কথা বুঝেন নাই? হ্যাঁ, যদি এই কোণের মান জানা থাকে, এটা সরল কোণ, এক সরল কোণ থেকে আমি অন্তস্থ কোণ বাদ দিলে কার মান পাবো? বহিস্থ কোণ। কার মান পাবো? বহিস্থ কোণ। বলেন একটি কোণের মান 80 ডিগ্রি হলে এটাকে কি কোণ বলবো? 80 ডিগ্রি কি 90 ডিগ্রি থেকে ছোট না? 90 ডিগ্রি ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ। কি কোণ বলে? সূক্ষ্মকোণ। কি কোণ বলে? সূক্ষ্মকোণ বলে। কি কোণ? সূক্ষ্মকোণ। ও আমার কলিজার ভাই, একটু চা খাইয়া লই। এবার দেখেন আমাকে কি বলেছে। পরের প্রশ্নটা আমাকে কি বলেছে আমার লক্ষ্মী ভাই? আমার পরের প্রশ্নটাই আমাকে বলা হচ্ছে দুটি রশ্মি দ্বারা উৎপন্ন একটা কোণ 60 ডিগ্রি। তাহলে এক সরল কোণ থেকে যদি উক্ত কোণ আমরা মাইনাস করি, এক সরল কোণ সমান কত ডিগ্রি আপনারা বলেন? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমি 60 ডিগ্রি মাইনাস করি, তাহলে কত ডিগ্রি পাবো বলেন? 120 ডিগ্রি। কোণটাকে আমরা কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো? কখনোই না। সূক্ষ্ম কোণ বলবো? তাও না। সমকোণ বলবো? তাও না। আমরা কি কোণ বলবো বলেন? কি কোণ? স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। কথা কি বুঝতে পারছেন নি? তাইলে পরের প্রশ্নে চইলা যাই। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে দেখেন, আমাকে বলা হচ্ছে তিনটি কোণ ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা। কিন্তু এই তিনটা বাহুকে চক্রাকারে বর্ধিত করে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি বের করতে বলছে। আমার কলিজার ভাই, আমার কলিজার বোন, মনে করেন একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। এই সমবাহু ত্রিভুজের ভেতরের কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটারও মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটারও মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। যদি তিনটা বাহু সমান হয়, তাহলে তিনটা কোণও কি হবে? সমান হবে। তাহলে এবার একটু চিন্তা করেন, এটা 60 ডিগ্রি হলে বাহিরেরটা কত ডিগ্রি হবে? কারণ অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ ইকুয়াল এক সরল কোণ। কারণ এটাকে বর্ধিত করা মানে এটা কি কোণ? একটা সরল কোণ। তাহলে ভেতরেরটা 60 হলে বাইরেরটা 120। ভেতরেরটা 60 হলে বাইরেরটা 120। ভেতরেরটা 60 হলে বাইরেরটা 120। 120 যোগ 120 যোগ 120 যোগ করলে কত হয় বলেন?
শুধু তাই না, যদি আপনি একটা চতুর্ভুজ বা একটা বর্গকে বর্ধিত করেন তারপরেও 360 ডিগ্রি হবে বহিস্থ কোণের মান। এই দেখেন ভেতরের কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। বর্ধিত করলাম, বাহিরে কত ডিগ্রি পাবো বলেন, 90 ডিগ্রি। এখানে ভেতরে আছে 90 ডিগ্রি, বাইরে বর্ধিত করলেও কত পাবো বলেন, 90 ডিগ্রি। ভেতরে আছে 90 ডিগ্রি, বাইরে বর্ধিত করলেও পাবো কত বলেন, 90 ডিগ্রি। ভেতরে আছে 90 ডিগ্রি, বাইরে বর্ধিত করলেও পাবো কত বলেন, 90 ডিগ্রি। এই চারটা 90 ডিগ্রিকে যদি আমরা যোগ করি তাহলে কত ডিগ্রি পাবো বলেন, আবারও 360 ডিগ্রি। শুধু ত্রিভুজ না, চতুর্ভুজ না, পঞ্চভুজ, অষ্টভুজ, ষড়ভুজ যাই বলুক না কেন, বাহু বিশিষ্ট কোন বহুভুজের যদি আমরা এই বহিস্থ কোণগুলোকে যোগ করি সব সময় আমাদের কত ডিগ্রি কোণ ফিক্সড আসবে বলেন। এবার যদি আমাকে বলা হয় 1 কোটি বাহু বিশিষ্ট একটি বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত, কি বলবো? এবার যদি আমাকে বলে 100 বাহু বিশিষ্ট একটি বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত, তাও কত বলবো? নট ত্রিভুজ, নট চতুর্ভুজ, নট পঞ্চভুজ, নট অষ্টভুজ, যাই বলুক না কেন, বহিস্থ কোণগুলোকে যোগ করলে সব সময় কত ডিগ্রি কোণ থাকবে? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলেন? ঘুম ধরতেছিল যার কারণে একটু ওয়াজ মাইরা দিলাম, নইলে ঘুমাই যেতেন আপনারা। যাই হোক, সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার? ওকে, সবাই বুঝতে পারছি। তাহলে উত্তর হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ওকে আমার কলিজার ভাই, কলিজার বোন, পরের প্রশ্নটা কি বলেছে? আমাকে বলা হচ্ছে আবার একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন। একটা সরল রেখা এঁকেলাম, একটা সরল রেখার উপর যদি আমি একটা লম্ব আঁকি তাহলে কয়টা সমকোণ পাবো বলেন? যদি আমাকে প্রশ্নটা উপরের কথা না বলে বলতো উভয় পাশে, তাহলে উভয় পাশে যদি লম্ব আঁকতাম তাহলে কয়টা সমকোণ পাইতাম? 4টা। কিন্তু আমাকে বলছে একটা সরল রেখার উপর, মানে একদিক, উপরের দিক। কোন দিক? তাহলে উপরের দিকে আঁকলে কয়টা সমকোণ পাবো? যদি উভয় দিকে বলতো তাহলে কয়টা সমকোণ পাইতাম? 4টা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার? ওকে, আমরা কি সামনে একটু আগাতে পারি কিনা দেখি। দেখেন এই কোশ্চেনটাতে আমাদেরকে কি বলেছে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি, অপর কোণটি কত? তো আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি তাহলে ত্রিভুজটা ঠিক এরকম হবে। এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি বলেন? 50 ডিগ্রি। আমরা সবাই জানি 90 ডিগ্রির বিপরীত দুটি সূক্ষ্মকোণকে যোগ করলেও হয় 90 ডিগ্রি। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? তাহলে উত্তর কত ডিগ্রি হবে আমার কলিজার ভাই ও বোন? 40 ডিগ্রি। কত ডিগ্রি? 40 ডিগ্রি। কত ডিগ্রি? 40 ডিগ্রি। একটু দ্রুত আগাই। দেখেন একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য। আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আমার এটা 90 ডিগ্রি যদি হয়, এই কোণটা যদি আমি এক্স ধরি, এই কোণটার মান কত ডিগ্রি হবে বলেন? কারণ সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য কত ডিগ্রির কথা বলছে। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই কত ডিগ্রি হবে? তাইলে 2x ইকুয়াল কত ডিগ্রি হবে? তাইলে x ইকুয়াল কত ডিগ্রি হবে বলেন? 48 ডিগ্রি। কত ডিগ্রি? 48 ডিগ্রি। তাইলে আমার এই যে ক্ষুদ্রতর কোণ 48 মাইনাস 6 ইকুয়াল কত ডিগ্রি বলেন? 42 ডিগ্রি। উত্তর কত হবে? 42 ডিগ্রি। উত্তর কত হবে? 42 ডিগ্রি। উত্তর কত হবে? 42 ডিগ্রি। বুঝতে পারছি? বুঝতে পারছি? এই সবাই ক্লিয়ার? তাইলে আমার দুইটা কোণের যোগফল হইল 90 ডিগ্রি। এখান থেকে x এর মান বের করলাম, কিন্তু আমাকে মান বের করতে বলছে ক্ষুদ্রতর কোণের মান। তাহলে ক্ষুদ্রতর কোণ মানে হচ্ছে x মাইনাস 6। তাহলে 48 মাইনাস 6 ইকুয়াল কত? 42। ইকুয়াল কি? 42। এটা বুঝতে পারেন নাই? খুবই সিম্পল। এই দুইটা কোণের যোগফল ইকুয়াল 90 ডিগ্রি। কারণ একটা কোণ 90 ডিগ্রি হইলে বাকি দুইটা কোণের যোগফল মিলে কত হয়? এই দুইটা কোণের যোগ করছি, ইকুয়াল 90। 2x এর মান, x এর মান আসলো 48। তা ক্ষুদ্রতর মানের মান বের করতে বলছে। তাহলে x এর মান 48 থেকে 6 মাইনাস করলে এটাই ক্ষুদ্রতর কোণ। তাহলে 48 থেকে 6 মাইনাস করলে কত আসে? 42। ওকে, সামনের দিকে আগে এলাম। আরে রুক যা। বলেন 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/3 কত? কত সুন্দর একটা প্রশ্ন করছে দেখেন। 51 ডিগ্রি কোণের সাপেক্ষে আমি আগে একটা সম্পূরক কোণ বের করব। তাহলে এই যে
একটা কোণ যেহেতু সম্পূরক বলছে দুইটা কোণের শর্ত সাপেক্ষে 180, তাহলে এই কোণটা ধরি 51 ডিগ্রি। কত ডিগ্রি? 51 ডিগ্রি। তাহলে 51 ডিগ্রি কোণের সাপেক্ষে এখানে আরেকটা সম্পূরক কোণ আছে, আমরা জানি শর্ত সাপেক্ষে এটা এক্স ডিগ্রি। তাইলে 51 ডিগ্রি যোগ এক্স ডিগ্রি ইকুয়াল কত ডিগ্রি হবে বলেন? তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল কত হবে? 180 ডিগ্রি মাইনাস 51 ডিগ্রি সমান কত ডিগ্রি বলেন? 129 ডিগ্রি। তাইলে এটা হবে আমার এক্স এর মানটা পাইলাম 129 ডিগ্রি। এবার আমাকে বলছে এই কোণটার কত অংশ বলেন? 1/3। কত অংশ? যদি প্রশ্নটা করতো একটি সম্পূরক কোণের 1/3 মান কত, তাহলে এই 51 জায়গায় ধরে নিতাম একটা সম্পূরক কোণ এক্স আর একটা সম্পূরক কোণ কত হইতো বলেন? x/3। 1/3 বলছে ইকুয়াল কত বলতাম? 100। কিন্তু আমাকে বলছে 51 ডিগ্রি কোণের সাপেক্ষে যে কোণটা বের হবে ওই কোণের কত অংশ? 1/3 ওই কোণের। তাইলে আমার 129-এর 1/3 মানে 1/3। 1/3 3 দ্বারা যদি কাটি 3 আর 4 12, 3 3 9, কত ডিগ্রি বের হইলো বলেন? 43 ডিগ্রি। কত ডিগ্রি? 43 ডিগ্রি। কত ডিগ্রি? 43 ডিগ্রি। উত্তর হবে 43 ডিগ্রি। উত্তর হবে 43 ডিগ্রি। বুঝছি কিনা বলেন? একটু ঝটপট কমেন্ট করেন সবাই যে বুঝতে পারছি কিনা। মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছি। মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছি। সামনের দিকে আগাবো, সামনের দিকে আগাই একটু। হ্যাঁ বলেন, তাহলে এই প্রশ্নের মান উত্তর কত হবে বলেন? দুটি কোণের পরিমাপের যোগফল, দুটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে, কয় সমকোণ? 2 সমকোণ হলে কোণ দুটি পরস্পর। এই দুটি কোণের পরিমাপের যোগফল যদি 2 সমকোণ হয়, 2 সমকোণ বলতে কি বুঝাচ্ছি আমরা বলেন? এ পাশে 90, এ পাশে 90, তাহলে এই 90 ডিগ্রি সাপেক্ষে এটা একটা সম্পূরক কোণ, এই 90 ডিগ্রি সাপেক্ষে এটা একটা। কারণ আমাকে কি বলছে? কোণ দুটি পরস্পর, পরস্পর সাপেক্ষ, এগুলো একই কথা। এগুলো কি কথা? একই কথা। তাহলে উত্তরটা কি হবে বলেন? সম্পূরক কোণ। উত্তরটা কি হবে? সম্পূরক কোণ। উত্তরটা কি হবে? সম্পূরক কোণ। কথা কি বুঝতে পারছি কলিজার ভাই, কলিজার বোন? উত্তর হবে সম্পূরক কোণ। আবার দেখেন, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক, শিখাইছি কিনা বলেন? তাহলে ধরি একটি পূরক কোণ এক্স আর অর্ধেক মানে x/2 ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। মিনিমাইজ করলে উত্তর আসবে কত বলেন? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। মনে আছে? মনে আছে? মনে আছে? পড়াইছিলাম, মনে পড়ে? মনে পড়ে রবি রায় ডট 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 ডট। পারবো। সামনের প্রশ্নে চলে যাই। দেখেন, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। দেখেন আবার 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কার শর্ত বলেন? সম্পূরক কোণের। যেহেতু বলছে একটিকে অপরটির কি বলে, তাহলে দুটি সন্নিহিত কোণ মানে হচ্ছে পাশাপাশি দুইটা কোণ থাকলে আমরা সন্নিহিত কোণ বলি। তা এই দুইটা কোণ যদি পাশাপাশি থেকে তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির আমরা কি কোণ বলবো বলেন? আবার সম্পূরক কোণ বলবো। কি কোণ বলবো? সম্পূরক কোণ বলবো। কারণ পাশাপাশি দুটি কোণ থাকলে সন্নিহিত কোণ হয়, ঠিক আছে, কিন্তু সন্নিহিত কোণের ক্ষেত্রে তো কোনো শর্ত নাই। আছে? সন্নিহিত কোণ পাশাপাশি দুইটা কোণ, সেটা সূক্ষ্ম কোণের মধ্যে থাকলেও হবে, সমকোণের মধ্যে থাকলেও হবে, 180 ডিগ্রি কোণের মধ্যে থাকলেও হবে, 110 ডিগ্রি কোণের মধ্যে থাকলেও হবে। সন্নিহিত কোণ মানে পাশাপাশি দুটি কোণ, পাশাপাশি দুটি কোণ। কথা কি বুঝতে পারছি কলিজার ভাই, কলিজার বোন? বলেন পরের কোশ্চেনটা কি বলছে দেখেন। 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এই ধরি একটা কোণ 40 ডিগ্রি যোগ আরেকটা কোণ x ডিগ্রি। পূরক কোণ মানে শর্ত সাপেক্ষে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল 90 মাইনাস 40 ইকুয়াল কত ডিগ্রি বলেন? 50 ডিগ্রি। আছে 50 ডিগ্রি? উত্তর হবে কি? খ। কিন্তু আমরা কি করতাম? 40 ডিগ্রি কোণের পূরক কোণ বলছে 90 মাইনাস 40। এটা কিন্তু আসলে ঠিক না। এটা কিন্তু ঠিক। শর্ত হচ্ছে ধরি একটা কোণ 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 40 ডিগ্রি সাপেক্ষে আরেকটা পূরক কোণ কত? x ডিগ্রি। আর দুইটা যোগফল শর্ত সাপেক্ষে কত? 90 ডিগ্রি। রুলস হচ্ছে এটা, রুলস হচ্ছে এটা। বলেন কোণ এ এবং কোণ বি পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে শর্ত সাপেক্ষে দুইটা কোণের যোগফল কত ডিগ্রি বলেন? 180 ডিগ্রি থেকে যদি আমি একটা কোণ বাদ দেই তাহলে আরেকটা কোণ পাবো কিনা বলেন? তাহলে মাইনাস করলে কত আসে বলেন? 75 ডিগ্রি। তাহলে উত্তর কত হবে বলেন? 75 না, সরি 65 ডিগ্রি। কত ডিগ্রি আসবে? 65 ডিগ্রি। তাহলে উত্তর হবে খ, সরি উত্তর হবে ক, উত্তর হবে ক, উত্তর হবে ক, উত্তর হবে ক, উত্তর হবে ক।
পরের কোশ্চেনে চলে গেলাম। 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি হবে বলেন? 40 ডিগ্রি। কারণ দুইটা কোণের যোগফল 90, 90 মিলেই তো কত? 50 এর সাথে 40। বলেন দুটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির, আবার বলছে দুইটা কোণের সমষ্টি কত? দুই সমকোণ মানে কি 180। একটিকে অপরটির কি বলে বলেন? সম্পূরক কোণ। একটিকে অপরটির কি বলে? সম্পূরক। একটিকে অপরটির কি বলে? সম্পূরক। বলেন 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? 55 ডিগ্রি কোণের পূরক কোণ মানে কি? 55 যোগ x ইকুয়াল 90, 90 থেকে 55 বাদ দেন, 55 বাদ দিলে থাকে কত? 35 ডিগ্রি। কত ডিগ্রি? 35 ডিগ্রি। কত ডিগ্রি? 35 ডিগ্রি। একটু ঝটপট কমেন্ট করেন না, কলিজার ভাই কলিজার বোন, ঘুমাই গেলে হবে। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, কি প্রশ্ন করেছে দেখেন। 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট এই কোণটাকে আমরা কি কোণ বলি? প্রো লেভেলের বৃদ্ধ কোণ বলি। প্রো লেভেলের প্রবৃদ্ধ কোণ বলি। কি কোণ বলি? প্রবৃদ্ধ কোণ বলি। পরের প্রশ্নটা কি বলেছে দেখেন। 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট এই কোণটাকেও আমরা কি কোণ বলবো বলেন? প্রবৃদ্ধ কোণ বলবো। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। পরের প্রশ্নে চলে যাই। দেখেন এই যে প্রশ্ন চলে আসছে এবার মজার, যেটা আপনাদেরকে শিখাইছিলাম। দেখেন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে কয়টির কথা বলছে বলেন? 4টি কোণ উৎপন্ন হয়, তাদের একটির বিপরীত কোণকে অপরটির, মানে কি সাপেক্ষ বলছে না? একটির বিপরীত কোণকে অপরটির কি বলে বলেন? বিপরীত কোণ বলে। কি কোণ বলে? আমি কি বানায় শিখাইছি? এবার কি মাথা ঢুকছে? তাহলে আমরা যা পড়ি, পড়ার মধ্যেও কি থাকে বলেন? অনেক ভুল থাকে। এই ছোট ছোট ভুলগুলো কিন্তু আমাদের পরীক্ষার হলে ছোট ছোট জানা জিনিসগুলো আমাদের কি করে দেয়? ভুল করে দেয়। কি করে দেয়? ভুল করে দেয়। সেই ভুলগুলো কিন্তু করা যাবে না। দেখেন কি বলছে আমাকে। একটি সরলরেখার সাথে আরেকটি রশ্মি যদি মিলিত হয়, একটি সরলরেখার সাথে যদি একটা রশ্মি মিলিত হয়, তবে একটা রশ্মি মিলিত হইলো, একটা রশ্মি মিলিত হইলে তাদের সমষ্টি কত ডিগ্রি হবে বলেন? কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ সরলরেখা মানে 180। সরলরেখা মানে কি? 180। সরলরেখা মানে কি? 180। সমাপ্ত। মাশাআল্লাহ, আমরা প্রথম ক্লাস শেষ করলাম। কলিজার ভাই বোন যারা অনলাইনে ছিলাম, বলেন ক্লাসটা কেমন লাগলো? আমি যদিও একটু ধৈর্যের পরীক্ষা দিয়েছি, প্রায় 11টা 4 বেজে গেছে, তাই না? আমরা কিন্তু সেই 9টা থেকে ক্লাস শুরু করছিলাম, মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছে। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সবার কাছে। দেখেন বলেন ক্লাসটা কেমন লাগছে? আমরা কি বুঝতে পারছি সবকিছু? বলেন বুঝতে পারছি কিনা? ওকে, মাশাআল্লাহ। পোস্ট করবো কিন্তু একটু পরে। এই এত রাতে ক্লাস করলেন, ক্লাসের রিভিউ দিবেন সবাই, ঠিক আছে? সবাই ক্লাসের রিভিউ দিবেন যে ক্লাস কেমন লাগছে, প্রথম জ্যামিতির ক্লাস কেমন লাগছে, এটা সবাই রিভিউ দিবেন, ঠিক আছে? ওকে, যাক আমরা আজকে ধৈর্যের পরীক্ষা দিলাম। যারা শেষ পর্যন্ত ছিলাম তারা কিন্তু অনেক কিছু শিখতে পারছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।